বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমানকে নিয়ে এবার চরম বেকায়দায় পড়ছে বিএনপি। জুলাই শহীদদের এবং জুলাই বিপ্লবের যোদ্ধাদেরকে নিয়ে একের পর এক অশালীন মন্তব্য এবং গালিগালাজ করায় এবার চরম জনরূপ এসে পড়েছে। সর্বশেষ যে ফজলুর রহমান যে কথাগুলো বলছিলেন, 5ই আগস্ট যারা ঘটিয়েছে আমি তাদের নেতা বলতে চাই না, তারা হলো অবিনেতা। মানুষ বুঝে ফেলেছে এরা হলো রাজাকারের বাচ্চা। শুধু তাই নয়, ফজলুর রহমান আরও বলছেন যে 5ই আগস্ট তারাই ঘটেছে যারা কালো শক্তি জামায়াত। তার ভাষ্য মতে আওয়ামী লীগকে সরানোটা যেন একটা অপরাধ, আর এই আওয়ামী লীগকে সরিয়েছে কালো শক্তি জামাত, বলতে দুষ্কৃতকারী জামাত। আর জুলাই যোদ্ধারা সবগুলোই অবিনেতা। শুধু এরকম বক্তব্য নেই, মাঝে মাঝে জুলাই যোদ্ধাদেরকে তাদের জন্ম পরিচয় নিয়েও সন্দিহান এরকম বক্তব্য দেন ফজলুর রহমান। এবার এরকম বক্তব্যের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংগঠন তার কুশপুত্তলিকা দাহ করেছে এবং 97টি সংগঠন তাকে 24 ঘন্টার ভেতরে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছে। তবে আবার বিএনপিও নড়ে চড়ে বসেছে ফজলুর রহমানের ব্যাপারে। ডিরেক্টলি ফজলুর রহমানকে এবার শোকজ করেছে বিএনপি। গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দেয় দলের চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের কাছে ব্যাখ্যা চেয়েছে বিএনপি। চিঠিতে বলা হয়, আপনি জুলাই আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। মহামান্বিত এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এতে বলা হয়, আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলেই অনেকেই মনে করে। এমনকি আপনি জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত দিয়ে কথা বলছেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বিএনপি 450-র অধিক নেতাকর্মী সহ ছাত্র জনতার প্রায় 1,500-এর অধিক শহীদ হয়েছে, 30,000-এরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণ অভ্যুত্থানের ছাত্র জনতার এ ধরনের বিরোচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমান ও অপমর্যাদা করছেন। চিঠিতে আরও বলা হয়, এ ধরনের অদ্ভুত ও শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী 24 ঘন্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো। তবে একজন অনলাইন অ্যাক্টিভিস্ট বলছেন, এগুলো হলো তারেক রহমানের ভাওতাবাজি, এখন চিপায় পড়ছে বলেই তাকে শোকজ করেছে। অথচ 5ই আগস্টের পর থেকে ক্রমাগত জুলাই অভ্যুত্থানকে নিয়ে একের পর এক মিথ্যাচার এবং অশালীন মন্তব্য করে আসছে এই ফজলু। মূলত তারেক রহমানের টার্গেট এই রুমিন এবং ফজলুকে দিয়ে আওয়ামীদের ভোট নিজেদের বাগে নেয়া। এখন যেহেতু চারদিকের সমালোচনার ঝড় পড়ছে, তাই তাকে শোকজ করছে মানুষের রোষানল থেকে বাঁচার জন্য। তো প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন ফজলুর রহমান সম্পর্কে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।